কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে। খুব খারাপ একটা জগৎ। দৌলতদিয়া বাংলাদেশের অন্যতম একটি আলোচিত জায়গা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত এই এলাকাটি অনেকের কাছে পরিচিত এক নীরব বেদনার শহর হিসেবে। শুনছিলাম এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ একটি সরকার নিয়ন্ত্রিত যৌন পেশাভিত্তিক এলাকা। এখানে ৩,০০০-এরও বেশি নারী কাজ করেন। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে, কেউ একাকিত্ব ভুলতে, কেউ অস্থায়ী সম্পর্ক খুঁজতে। কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এমন সব গল্প যা শুনলে আপনি থমকে যেতে পারেন। এখানে কাজ করা নারীরা অনেকে এসেছেন পরিবারের দারিদ্র্যের কারণে, কেউ ভালোবাসার ফাঁদে পা দিয়ে, আবার কেউ ভুল প্রতিশ্রুতি এবং জোরপূর্বক এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। ছোটতে শুরু করে বড় বন্ধু সবই আছে, 10 বছরের থেকে শুরু করে 40 বছর। এখানে একজন নারীর বয়স, গায়ের রং, চেহারার আকৃতি এইসবের ভিত্তিতে নির্ধারিত হয় তার মূল্য। বয়সের অঙ্কটা যত কম, শরীরের দামের অঙ্কে ততটাই বেশি। এত হ্যাংলা বাচ্চা বয়স ছোট দেখা যায়, এই মোটা ওষুধ খা, তাহলে একটু মোটা দেখা গেলে বয়স্ক দেখা যাবে, তাহলে লোকটা তাড়াতাড়ি ঘরে যাবে। সমস্যা কত। ভার্জিন, অপ্রাপ্ত বয়স্ক নারীদের চাহিদা বাড়িয়ে তুলেছে অপহরণের মতো ঘটনা। দালালের খাপ্পরে পড়ে অসহায় নারীরা সর্বস্ব বিলিয়ে দেন দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য। অথচ তাদের চোখে তখনও থাকে স্বপ্ন, কিন্তু তা মুছে যায় কঠিন বাস্তবতা, ভয় আর কান্নার অন্ধকারে। প্রতিটি হাসির পিছনে থাকে না বলা কষ্ট, প্রতিটি স্পর্শের আড়ালে থাকে মানসিক চাপ, বেদনা আর ক্লান্তি। এখানে শুধু অর্থের লেনদেন হয় না, হারিয়ে যায় আত্মার শান্তি, নিজের পরিচয়। এইসব নারীদের অনেকেই শিক্ষা বঞ্চিত। বেশি সাজগোজ করলে কাস্টমার বেশি আছে, যেই মেয়েটা সুন্দর লাগতেছে সাজগোজে, আমার মনে করেন কারণ এদের নিজের একটা ঘর বা নিরাপদ আশ্রয় দরকার। তারা যা আয় করেন তার বড় একটা অংশ চলে যায় মধ্যস্থকারী নারী লিডারের কাছে। এই নরকের জীবনেও শান্তি খুঁজতে তারা মাঝে মধ্যে আয়োজন করেন তথাকথিত আনন্দ আয়োজন, যেখানে নাচ, গান, খাওয়া দাওয়া আর মেতে ওঠা হয় অস্থায়ী এক। বাইরে থেকে এসব দেখে যতটা উল্লাস মনে হয়, ভিতরে তা শুধুই ফাঁকা নীরবতা। বাংলাদেশে আনুমানিক 5 লাখেরও বেশি নারী এই পথে রয়েছেন। অনেকে বাধ্য হয়েছেন, অনেকেই সমাজের অবহেলার শিকার। সমাজ তাদের ভিন্ন চোখে দেখে, অথচ তারা আমাদেরই কারো মেয়ে, কারো মা, কারো বোন। প্রতিটি মুখের পেছনে লুকিয়ে থাকে এ একটি অসমাপ্ত গল্প, যার দায় শুধু দালাল কিংবা সিস্টেমের নয়, দায় আমাদের সবার। এটি যেন শুধু একটি জায়গা নয়, এটি এক আয়না, যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়েছি তা একবার হলেও দেখে নিতে পারি।